হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি একটু মজার রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে হলুদ পাতা প্লাস নাগা মরিচ দিয়ে লইট্টা মাছ রান্না। তো প্রথমে আমি একটি প্যানে 2 ধরনের তেল দিলাম, সয়াবিন তেল প্লাস সরিষার তেল। এরই মাঝে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আমি সামান্য পরিমাণ পানি দিচ্ছি কষানোর জন্য, যেহেতু লইট্টা মাছ রান্না করতে পানি লাগে না তেমনটা। 1 চা চামচ হলুদ গুঁড়া দিচ্ছি, সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিচ্ছি, স্বাদ মতো লবণ দিচ্ছি, টমেটো কুচি দিচ্ছি, কাঁচামরিচ দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কাঁচামরিচগুলোকে কিভাবে দিয়েছি। হলুদ পাতা দিচ্ছি। এগুলোকে আমি ভালো করে কষিয়ে নিব প্রথমে। যেহেতু আমার কষানো হয়ে গেল, তাই আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর দেখতে পাচ্ছেন মাছগুলো কত তরতাজা, দেখতে পাচ্ছেন। আর সাইজগুলো মাশাআল্লাহ অনেক বড়। তো দেখতে পাচ্ছেন আমি কিছুটা নেড়ে চেড়ে দিচ্ছি। আমি বাকি টমেটো দিচ্ছি, দেখতে পাচ্ছেন। কয়েকটা বেলেম্বু দিচ্ছি, কাঁচামরিচ দিচ্ছি। তো প্রথমে আমি এগুলোকে ঢেকে দিব। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ মাছগুলো কিন্তু রান্না হয়ে গেল। এরই মাঝে আমি হলুদ পাতা এবং ধনিয়া পাতাটা দিয়ে দিব, দেখতে পাচ্ছেন। আর মাছের উপরে কিন্তু আমি নাগা মরিচটা দিয়ে দিব। আর আমরা চট্টগ্রামবাসীরা কিন্তু এইভাবে লইট্টা মাছ রান্না করে খেয়ে থাকি। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ নাগা মরিচ এবং হলুদ পাতা দিয়ে তৈরি হয়ে গেল মজাদার রেসিপি লইট্টা মাছ রান্না। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। অবশ্যই একবার হলে এভাবে তৈরি করে দেখবেন। ছোট বড় সবাই পছন্দ করে থাকে, আর বড়রা তো খুবই পছন্দ করে গরম ভাতের সাথে খেতে। আর এই নাগা মরিচটা দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। আর সাথে তো হলুদ পাতাই আছে। তো দেখার জন্য সবাইকে ধন্যবাদ।